তো হাই বন্ধুরা, আমি একটি ব্যাপার কোনো মতেই বুঝতে পারছি না। যখন জনকল্যাণ ক্যাম্প বা শিবির যখন চালু হলো, তখন সেখানে বিভিন্ন রকম ফর্ম জমা নিচ্ছিল। তার মধ্যে আয়ুষ্মান কার্ডের জন্য একটা অ্যাপ্লাই ওখানে হচ্ছিল। যাদের বড় কার্ড মানে RKSY 1-2 তাদের জন্য ওইখানে অ্যাপ্লাই হচ্ছিল বা নিচ্ছিল। আর যাদের SPH আর PHH এই দুটো কার্ডের জন্য ওখানে মানা করে দিয়েছে যে না, আপনাদেরকে এখানে ফর্ম জমা দিতে হবে না। আশা দিদিরা গিয়ে বাড়িতে গিয়ে আপনাদের ফর্ম কালেক্ট করে নিয়ে আসবে। আর সেটা করেছে ও অবশ্য, কিন্তু এখনও বুঝতে পারছি না। এখন হয়তো আপনারা জানেন যে রেশন কার্ড সবারই থাকবে না। বলছে নাকি যারা প্রাপ্য, খুব গরিব, তারাই একমাত্র রেশন কার্ড পাবে। তাহলে কি ওই যে আয়ুষ্মান কার্ডটাকেও তাহলে বাতিল হয়ে যাবে? কারণ ওটা তো রেশন কার্ড দেখেই হয়েছে বেশিরভাগ, ওটা রেশন কার্ড দেখেই হয়েছে। তাহলে আমি এটা জানতে চাইছি, এটা ঠিক জানি না। আর রেশন কার্ড থাকবে না বলছে নাকি যাদের ন্যূনতম জায়গায় সব থেকে যাদের ফ্রিজ আছে তারা রেশন কার্ড পাবে না, বা তারা রেশন পাবে না। এখন একজন গরিব মানুষও কিস্তি দিয়ে রেশন মানে ফ্রিজ নেয়, কিস্তির মাধ্যমে একটু সহজ, গরিবের জন্য একটু খুব সহজ হয়েছে কিস্তি নিয়ে ফ্রিজ কেনা। কিস্তির মাধ্যমে গরিব মানুষ নেয়, তাহলে কি সেও পাবে না? সে গরিব লোকটা পাবে না রেশন? কোনো রকমভাবে হয়তো একটা গরিব মানুষ পাকা ছাদওয়ালা বাড়ি করেছে, তাহলে কি তারা রেশন কার্ড বা রেশন পাবে না? এটা এবার বুঝতে পারছি না। তাহলে তো কেউই পাবে না এই সময়ে। তাহলে একমাত্র রেশন যদি কেউ পায় সেটা প্ল্যাটফর্মে দেখেছেন, ওই প্ল্যাটফর্মে যে শুয়ে থাকে সারা দিন রাত, দেখবে শুয়ে আছে কোনো রকম করে, দেখবে যখনই যাবেন শুয়ে আছে, না হয় কার কাছে হাত পাচ্ছে। তাহলে সে ছাড়া রেশন পাবে না। তো বুঝতে পারছি না কাকে রেশন দেবে আর কাকে রেশন দেবে না। দেখাই যাক। তবে যে 10টা নিয়ম জারি করেছে রেশন কার্ডের জন্য, তা আমার তো মনে হয় না কেউই পাবে না। হ্যাঁ, তবে যে প্রাপ্য সে পাক অবশ্যই, তবে মনে হয় না যে সবাই পাবে।